জামানাটা চলছে বড় বুজুর্গ জুন্নুন মিশরি অনেক বড় মস্ত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, রওনা করেছেন দ্বীন প্রচারের জন্য। কোথাও যায়, হঠাৎ নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, নৌকার অপেক্ষায়। নৌকা আসবে অথবা ট্রলার আসবে, বোট আসবে, ওইটা এরপরে ওখান থেকে বিদায় হইয়া নদী পার হবে। কিন্তু নৌকা আর আসে না। হঠাৎ করে নজর করে তাকায়, দেখে এই নদীর কিনারায় অনেক বড় একটা কচ্ছপ আইসা মাথা উঁচু কইরা দাঁড়ায় আছে। হঠাৎ আবার দেখে কচ্ছপের পিঠে বড় মাপের একটা বিচ্ছু উঠে পড়েছে, অনেক বড় বিচ্ছু কচ্ছপটার পিঠে। হঠাৎ বুজুর্গ জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, এই কচ্ছপটার পিঠে বিচ্ছুটা কেন উঠলো? এই কচ্ছপের পিঠে বিচ্ছু উঠেছে, কোথায় যাবে? আল্লাহর কুদরত না দেখে আমি বিদায় হব না। হঠাৎ দেখতেছি কচ্ছপটা বিচ্ছুটারে লইয়া নদীর এই পার থেকে ওই পার পার হইতেছে। আল্লাহর ওলি চিন্তা করে, কখন ট্রলার আসবে আর বাহন আসবে, আমি নদী পার হব না। না, আল্লাহর কুদরত না দেখে আমি ছাড়ব না। আল্লাহর ওলিও নিজে কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটতেছে। সাঁতার কাইটা ওই পারে কচ্ছপটা বিচ্ছুটারে নামাইয়া আবার কচ্ছপের স্থানে কচ্ছপ রওয়ানা। আল্লাহর ওলি জুন্নুন মিশরি চিন্তা করে, বিচ্ছুটা কোথায় যায়, কচ্ছপটাই কোথায় যায়? না, আমি কচ্ছপের পিছনে যাব না, আমি বিচ্ছুর পিছনে যাব। বিচ্ছুটা কোথায় আগমন করে? হঠাৎ দেখতেছে একটা জঙ্গলের মধ্যে বিচ্ছুটা তাড়াহুড়া কইরা কইরা দ্রুত দৌড়ায়। আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ নজর করে তাকাইয়া দেখে একটা গাছের ছায়ার নিচে একটা যুবক নাক টানে আর ঘুমায়। ডানে বামের কোনো খবর নাই, কি হইতেছে তাও জানে না। হঠাৎ আল্লাহর ওলি দেখতেছে এই যুবকটার পাশে বড় এক বিষধর সাপ ফানা ধরে আছে, যে কোনো অবস্থায় যুবকটারে লোকমা দিয়ে খেয়ে ফেলবে। অনেকে প্রশ্ন হতে পারে, হুজুর সাপে কি মানুষ খেতে পারে? এমন এমন সাপ আছে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার আমার মতো 2, 4, 5টা মানুষ লোকমা দিয়া গিয়া গিলে খেয়ে ফেলতে পারে। আল্লাহ এমন সাপ দুনিয়ায় বানাইছে। এই লোকটা আল্লাহর বুজুর্গ দাঁড়ায় আছে, বিচ্ছুটা সাপের লাঞ্জা বাইয়া 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 ওই বিচ্ছুর ছাল ঢুকাইয়া বিষ ঢুকাইয়া অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডে সাপের ফানাটা জমিনে দুলে পড়েছে। তার মানে সাপ আর জিন্দা নাই, মারা গেছে। আল্লাহর ওলি চিন্তা করে, আমার আল্লাহর কি কুদরত, এই যুবকটা এখানে ঘুমায়, আমার আল্লাহ কচ্ছপটার পিঠে বিচ্ছুটারে উঠাইয়া এরপরে সাপটারে মাইরা আল্লাহ পাক এই যুবকটারে বাঁচায় দিছে। মনে হয় মস্ত বড় জামানার বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ যুবক। না, আমি তার সাথে দেখা না করে যাব না, তার সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব, এরপরে দোয়া নিয়া বিদায় হব। অল্প সময়ের ব্যবধানে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নজর করে তাকাইয়া দেখে জামানার বড় বুজুর্গ তার সামনে দাঁড়ানো। বুজুর্গ চিন্তা করে, এত বড় আল্লাহওয়ালা এই জঙ্গলে কি চায়, কেন আসলো, কিসের জন্য আসলো? বুজুর্গর পা জড়ায় ধরছে, হুজুর আপনারে আমি চিনি, আপনি আমারে চিনেন না, জানেন না আমার পরিচয়। কয় না, তুমি তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দেখো না তোমার হালাত কি। এই যে একটা বিচ্ছু আসলো কচ্ছপের পিঠে চইরা, এরপরে এই সাপটা তোমারে লোকমা দিয়া গিলে খেয়ে ফেলবে। সাপটারে আল্লাহ মেরে ফেললো,
তোমার জীবনটা বাঁচাইলো। আমি চিন্তা করলাম তুমি বড় বুজুর্গ হবা, এই জন্য আমি তোমার সোহবত নেয়ার জন্য দাঁড়ায় রইলাম। যুবক চোখের পানি ফালাইয়া সাপ দেখে, আসলেই তো বড় সাপ মরে আছে। হায় হায়, ও আল্লাহর ওয়ালি, আমারে লজ্জা দিবেন না, আমি বড় ওয়ালিও না, বুজুর্গ না, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি না, জীবনে আমি অন্যায়ের ভিতরে লিপ্ত, আমার জীবনে আমি কোনোদিন হালাল কাজ করি নাই, যা করেছি আমার হায়াতি জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে সবই হারাম। ও হুজুর, আপনি আমারে তওবা পড়ায়া দেন, আমি জীবনে আর কোনোদিন আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আল্লাহর বিধানের বাহিরে একটা সেকেন্ডও আমি যুবক কাটাইতে চাই না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই জমিনের মধ্যে তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, 100 সহিফা নাই, কিন্তু কোরআন আছে। আল্লাহ এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি নিয়েছে। তাই তো 1450 বছর কোরআন নাজিলের বয়স হয়ে গেল, আজও পর্যন্ত কোনো বেঈমান কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র হয়েছে 1450 বছরেই, কিন্তু কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। আবু জাহেল চেষ্টা করেছে, ব্যর্থ। সাইবা চেষ্টা করেছে, ব্যর্থ। আবু লাহাব চেষ্টা করেছে, ব্যর্থ। তার মানে কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদের জীবন নিভায় দিছে। এই 1450 বছর যত বেঈমানেরা কোরআনের আলোকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদের জীবন নিভায় দিছে। এখনো যত বেঈমান কিয়ামত পর্যন্ত আসবে, বেঈমানেরা যদি কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকে, কোরআনের আলো নিভায় দিতে পারবে না। আমার আল্লাহ তাদের জীবন আল্লাহর গজবে নিভায় দিবে। কোরআন ছিল আগের মতো, এখনো আছে না নাই? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। লম্বা কথা হবে না, আমি আপনাদের সামনে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিয়ামত সম্পর্কে আলোচনা হবে, কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহ ধৈর্যের পরিচয় বসায় রাখুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ বলেন, হে গোটা পৃথিবীর নাস, ও মানুষ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ হুঙ্কার দিবে, আল্লাহ গর্জন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালজালা পয়দা করবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলির হালাত কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই দিন গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই দিন সবাইকে মনে হবে মাতাল, পাগল। আসলে কেউ মাতাল না, কেউ পাগল না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। ময়দানটা বড় কঠিন, ভয়াবহ ময়দান। দুনিয়ার জমিনে 5.2 অথবা 4 ভূমিকম্পে একটা নাড়া দিছিল বাংলাদেশে। নাড়া দেওয়ার পর
ভাতের পাতিলা পাঁচতলার উপরে চুলায়, তরকারির পাতিলা চুলায়। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় ভাই, কোথায় বোন, কোথায় টাকা, কোথায় গহনা, কোথায় স্বর্ণ, কোথায় মোবাইল, খেলনা। 10 তলা থেকে কেমনে নামা যায়, 5 তলা থেকে কেমনে জীবন বাঁচানো যায়। ছেলের খবর নাই, খাওয়ার খবর নাই, টাকার খবর নাই, কোথায় টাকা পয়সা এইদিকে খবর নাই, নিজে বাঁচবার জন্য দৌড়ায়া যায়। এই ভূমিকম্পটা যদি আরো বেশি মাত্রার হয়, 6, 7, 8, 9, এই 9 যদি ভূমিকম্প হয়, বিল্ডিং গুলি মনে হয় তুলার মতো উঠতে থাকবে, ছাতু হইয়া জমিনের নিচে পড়ে যাবে, কোন মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে তুমিও উঠবা যুবক ভাই, আমিও উঠবো, মা উঠবে, বাবা উঠবে, ছেলে উঠবে, মেয়ে উঠবে, ওস্তাদ উঠবে, ছাত্র উঠবে, পীর উঠবে, মুরিদ উঠবে, নেতা উঠবে, কর্মী উঠবে, নেত্রী উঠবে, কর্মী উঠবে, সবাই উঠবে ওই ময়দানে। ময়দানটা কত ভয়াবহ, ময়দানটা কত কঠিন। আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানে ভূমিকম্প ঘটবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এত দূর থেকে সূর্য তাপ দেয়, সূর্যের তাপে জমিনের চৈত্র মাসে থাকতে পারি না, পিচ ঢালাই রাস্তা ঘেমে যায়, বালুগুলো গরম হয়ে যায়, টাইস মনে হয় যেন আগুন হয়ে গেছে, খালি পায়ে হাঁটা যায় না, টাইস গরম, বালু গরম, অল্প পুষ্কুনির পানিও গরম হয়ে যায়, পিচ ঢালাই রাস্তাও গরম হয়। ভাই কত বড় ভয়াবহ একটা ময়দান হবে। শুধুমাত্র একটু কোরআন হাদিস থেকে চিত্র তুলে ধরে তারপরে বিদায় হই। ওই হাসরের ময়দানে মানুষগুলি উঠবে 9,30,00,000 মাইল দূরে, সূর্য তা দিবে না, সূর্যটা মানুষের মাথার অতি নিকটে, কেউ কেউ বলে সোহাত আধাত, মাথার উপরে চলে আসবে। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য মানুষের মাথার অতি নিকটে আসবে। আল্লাহ বলবে পাওয়ার যা আছে ছাড়ো। সূর্যের পাওয়ারে মাটির জমিটা পুরে তামা হয়ে যাবে। লোহা না পিতল না তামার সাথে তুলনা কেন? মুহাদ্দিসিন একরামরা বলেন তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ তামার গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, পরনে কাপড় নাই, গায়ে জামাও নাই, পায়ে খরম নাই, মাথায় হেলমেটও নাই। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। মানুষগুলি দাঁড়াবে ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায়। ওই ময়দানে দাঁড়াবে সূর্যের গরমের নিচে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে। আল্লাহ পাক সূর্যকে বলবে পাওয়ার কি আর নাই? আল্লাহর কাছে সূর্য বলবে তোমার অনুমতি চাই। আল্লাহর অনুমতি পাইয়া পাওয়ার আরো বাড়ায় দেবে। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া ভাতের মতো পড়বে। পানি নাই, জিহ্বাটা ঝুলবে পানির পিপাসায়। অন্যদিকে আমার আল্লাহর বড় আওয়াজ। ময়দানের বাদশাকে, কিয়ামতের ময়দানের মালিককে, বিচারককে, হাকিমকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বল? কোনো আওয়াজ নাই। পরক্ষণে আমার আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই ময়দানে কারো সারা শব্দ আসবে না। আল্লাহই বলবে আমি হলাম আজকের ময়দানের বিচারক, আমি হলাম হাকিম, আমি আল্লাহর এজলাসে আমি বিচার করব। ওই ময়দানে আল্লাহর হুঙ্কারে অন্যদিকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ।
বানাইছো খানা দিবা না, এইভাবে আওয়াজ দিতেছে। ওই হাসরের চিত্র, এই আল্লাহর হুঙ্কার, এই দিকে জাহান্নামের আওয়াজ। কিয়ামতের ময়দানটা এমন ঝালঝালা শুরু হয়ে যাবে, এমন একটা ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলি দেখবে জমিন থর 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 করে কাঁপতেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে। কয় দিন, কয় মাস, কয় বছর? আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় ওই হাসরের ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে সবাই ইয়া নাফসি, ছেলের পরিচয় বাবা দিবে না, বাবার ছেলেও পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, পীর মুরিদের পরিচয় দিবে না। কত বড় ভয়াবহ একটা ময়দান হলে ওই ময়দানে ছেলের বাবা মা ভুলে যাবে। কত বড় ভয়াবহ ময়দান হলে নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কত ভয়াবহ ময়দান হলে নবীরা বলবে আমারে বাঁচাও। কত বড় কঠিন একটা ময়দান হলে বলবে আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। তার মানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নাফসি 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 নাফসি, আমার উপায় নাই, আমারে বাঁচাও। কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ। কি বলে কাঁদবে? আল্লাহ আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার আহলে বাইতদের বাঁচাও। না না, আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত গুলি বাঁচাও। তোমার জাহান্নামের আওয়াজ অন্যদিকে হাসরের ময়দান, অন্যদিকে তোমার গর্জন। মনে হয় আমার উম্মত জাহান্নাম ছাড়া কোথাও যাবে না। আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায় না, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচায় দাও। নবীর কান্নায় আল্লাহর আরশে রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে ও পয়গম্বর, আজকে কাঁদবেন না, কান্নার দিন না। পয়গম্বর কান্না থামাইবেন, হঠাৎ করে মাথা তুলতে বলবেন, আল্লাহ মাথা তুলবে। নবীকে আল্লাহ নজর করে দেখবে, নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে পয়গম্বর, আপনি না আমার দোস্ত, আমার হাবিব, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনারে শাফাআতের অনুমতি দিলাম। সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীরা বলবে আমারে বাঁচাও, আমার নবী বলবে ইয়া আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহর নবীরে সান্তনার বাণী শুনাইয়া আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর আপনি কাঁদবেন না, কান্না বন্ধ করে দেন, আমি আল্লাহ আপনাকে শাফাআতের দায়িত্ব দিলাম। শাফাআত কইরা আপনার উম্মত যারে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হয়ে যায়। ভাই এখানে আনুষঙ্গিক একটা কথা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলবা ভাই, তোমার আমার দুই কাঁধে দুজন ফেরেশতা সাংবাদিক আছে না নাই? আর জোরে বলো, লেখে কি লেখে না? নগদ না বাকি? নগদ লেখে বাকি না? সুবহানাল্লাহ বলেন। এত আস্তে আস্তে বললে সওয়াব বেশি হয় আপনাদের এদিকে, মনে হয় এজন্য আস্তে বলছেন। বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব আগামী কাল দেয়া হবে নাকি দিয়েছে? তাহলে বাকি না নগদ? নগদ সওয়াব।
নামাজ পড়েছো আজকে 5 ওয়াক্ত, এর প্রতিদান আগামী কালকে দিবে এমনটা না। ডানে বামে সালাম ফিরাইছো, সাথে সাথে এর প্রতিদান পেয়ে গেছো। সেজদা থেকে মাথা উঠাইছো, প্রতিদান সাথে সাথে পেয়ে গেছো। দুই কাঁধে দুজন ফেরেশতা তোমার সব আমলগুলি রিপোর্টগুলি লিখতেছে। তুমি ডেলি কয়বার মিথ্যা বলেছ, কয়েকটা নামাজ কাজা করেছ, কয়টা জিনা করেছ, কয়বার মদের বোতলে মুখ লাগাইছো, কয়বার ইয়াবা খেয়েছো, কয়বার গাঞ্জা টান মেরেছ। দুনিয়ার কেউ না দেখলেও দুই কাঁধে দুজন ফেরেশতা সব কিছু দেখা দেখা লিখতেছে। এমনটা হবে না আল্লাহ পাক তোমার উপরে জুলুম কইরা লেখাবে। না না না, আল্লাহ বলে ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। সহকারী কাগজপত্র আগায় দেওয়ার 19 জন আছে। এই লেখা এটা শেষ, বুক হয়ে গেছে, জমা দেয় আসমানে, জমা দিয়ে দেয়। ও ভাই, সহকারী 19 জন ফেরেশতা এ তোমার আমার সব আমলনামা লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না তুমি যা বলো নাই তা লেখে না, সব লিপিবদ্ধ হয়। আল্লাহ অন্য আয়াতে বলে ওই কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ পাবে। ওই ময়দানে তোমার আমার আমলনামা দেখা 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 বিচার করবে আমার আল্লাহ। এমনটা হবে না, জুলুম কইরা তোমারে জাহান্নামে পাঠাবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার আমার আমলনামা এমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব আমলনামায় লেখা হয়। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। কৃতকর্মের ফলাফলে জান্নাত অথবা জাহান্নাম। কৃতকর্মের ফলাফলে জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ জুলুম কইরা জান্নাত খুশি হইয়া জান্নাত দিবে এমন না, আর জুলুম কইরা জাহান্নামে পাঠাবে এমন না। তোমার আমার কৃতকর্মের ফলাফলে তুমি আমি যেখানে যাওয়ার উপযোগী সেখানেই আল্লাহ পৌঁছে দিবে। ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষগুলি উঠবে আল্লাহর আদালতে। আমার আল্লাহ নিজে হিসাব করবে, হিসাব নিবে, বিচার করবে। বিচারটা হবে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম, জাররা জাররা। এমনটা হবে না তুমি পাপ করেছো বেশি তোমার পাল্লা নেকের বাড়ি হবে, এমনটা না। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেবে। সূরা কারিয়া পড়ো, তরজমা পড়া দেখো, লাস্টে 2 আয়াতে আল্লাহ কত সুন্দর বয়ান করেছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ফেরেশতারা এই বান্দার আমলনামায় নেক বেশি ওরে ইস্তেকবাল দিয়া স্বাগত জানায়া জান্নাতের মেহমান বানায় দাও। আর এক বান্দার আমলনামায় গুনাহ বেশি, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে ও ফেরেশতারা দেরি করিও না, এই বান্দার হাতে পায়ে কোমরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দাও। এই বান্দার আমলনামায় পাপ বেশি,
এই বান্দার স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা ওর হাতে পায়ে গলায় কর্মরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। ও ভাই, এখানেই সমাপ্ত না, ওই ময়দানটা বড় ভয়াবহ ময়দান। এই ময়দানের ভয় নিয়ে কত যুবক পাগল, কত যুবক পাগলামি করে। আল্লাহ জানি আমার ওই হাসরের ময়দানে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, পরকালে যেন আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়। এরকম হাজার ঘটনা। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা নামাজ একক তো পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ইসলাম মানে না, সব সময় মদের বোতল নিয়ে চলে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এই আল্লাহর বান্দার একটা ঘটনা শোনায়। জামানাটা চলছে, বড় বুজুর্গ জুন্নুন মিশরি অনেক বড় মস্ত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, রওনা করেছেন দিন প্রচারের জন্য। কোথাও যায়, হঠাৎ নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, নৌকার অপেক্ষায়। নৌকা আসবে অথবা ট্রলার আসবে, বোট আসবে, ওইটা এরপরে ওখান থেকে বিদায় হইয়া নদী পার হবে। কিন্তু নৌকা আর আসে না। হঠাৎ করে নজর করে তাকায়, দেখে এই নদীর কিনারায় অনেক বড় একটা কচ্ছপাইসা মাথা উঁচু কইরা দাঁড়ায় আছে। হঠাৎ আবার দেখে কচ্ছপের পিঠে বড় মাপের একটা বিচ্ছু উঠে পড়েছে, অনেক বড় বিচ্ছু কচ্ছপটার পিঠে। হঠাৎ বুজুর্গ জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, এই কচ্ছপটার পিঠে বিচ্ছুটা কেন উঠলো? এই কচ্ছপের পিঠে বিচ্ছু উঠেছে, কোথায় যাবে? আল্লাহর কুদরত না দেখে আমি বিদায় হব না। হঠাৎ দেখতেছি কচ্ছপটা বিচ্ছুটারে লইয়া নদীর এই পার থেকে ওই পার পার হইতেছে। আল্লাহর ওলি চিন্তা করে, কখন ট্রলার আসবে আর বাহন আসবে, আমি নদী পার হব না। না, আল্লাহর কুদরত না দেখে আমি ছাড়ব না। আল্লাহর ওলিও নিজে কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাটতেছে। সাঁতার কাইটা ওই পারে কচ্ছপটা বিচ্ছুটারে নামাইয়া আবার কচ্ছপের স্থানে কচ্ছপ রওয়ানা। আল্লাহর ওলি জুন্নুন মিশরি চিন্তা করে, বিচ্ছুটা কোথায় যায়, কচ্ছপটাই কোথায় যায়। না, আমি কচ্ছপের পিছনে যাব না, আমি বিচ্ছুর পিছনে যাব, বিচ্ছুটা কোথায় আগমন করে। হঠাৎ দেখতেছে একটা জঙ্গলের মধ্যে বিচ্ছুটা তাড়াহুড়া কইরা কইরা দ্রুত দৌড়ায়। আল্লাহর ওলি এই বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ নজর করে তাকাইয়া দেখে একটা গাছের ছায়ার নিচে একটা যুবক নাক টানে আর ঘুমায়। ডানে বামের কোনো খবর নাই, কি হইতেছে তাও জানে না। হঠাৎ আল্লাহর ওলি দেখতেছে এই যুবকটার পাশে বড় এক বিষধর সাপ ফানা ধরে আছে, যে কোনো অবস্থায় যুবকটারে লোকমা দিয়ে খেয়ে ফেলবে। অনেকে প্রশ্ন হতে পারে, হুজুর সাপে কি মানুষ খেতে পারে? এমন এমন সাপ আছে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার আমার মতো 2, 4, 5টা মানুষ লোকমা দিয়া গিয়া গিলে খেয়ে ফেলতে পারে। আল্লাহ এমন সাপ দুনিয়ায় বানাইছে। এই লোকটা আল্লাহর বুজুর্গ দাঁড়ায় আছে, বিচ্ছুটা সাপের লাঞ্জা বাইয়া 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 ওই বিচ্ছুর শাল ঢুকাইয়া বিষ ঢুকাইয়া অল্প সময়ের মধ্যে কয়েক সেকেন্ডে সাপের ফানাটা জমিনে দুলে পড়েছে। তার মানে সাপ আর জিন্দা নাই, মারা গেছে। আল্লাহর ওলি চিন্তা করে, আমার আল্লাহর কি কুদরত, এই যুবকটা এখানে ঘুমায়, আমার আল্লাহ কচ্ছপটার পিঠে বিচ্ছুটারে উঠাইয়া এরপরে সাপটারে মাইরা আল্লাহ পাক
পাক এই যুবকটারে বাঁচায় দিছে। মনে হয় মস্ত বড় জামানার বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ যুবক। না, আমি তার সাথে দেখা না করে যাব না, তার সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব, এরপরে দোয়া নিয়ে বিদায় হব। অল্প সময়ের ব্যবধানে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নজর করে তাকাইয়া দেখে জামানার বড় বুজুর্গ তার সামনে দাঁড়ানো। বুজুর্গ চিন্তা করে এত বড় আল্লাহওয়ালা এই জঙ্গলে কি চায়, কেন আসলো, কিসের জন্য আসলো? বুজুর্গর পা জড়ায় ধরছে, হুজুর আপনারে আমি চিনি, আপনি আমারে চিনেন না, জানেন না আমার পরিচয়। কয় না, তুমি তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দেখো না তোমার হালাত কি। এই যে একটা বিচ্ছু আসলো কচ্ছপের পিঠে চইরা, এরপরে এই সাপটা তোমারে লোকমা দিয়া গিলে খেয়ে ফেলবে। সাপটারে আল্লাহ মেরে ফেললো, তোমার জীবনটা বাঁচাইলো। আমি চিন্তা করলাম তুমি বড় বুজুর্গ হবা, এই জন্য আমি তোমার সোহবত নেয়ার জন্য দাঁড়ায় রইলাম। যুবক চোখের পানি ফালাইয়া সাপ দেখে, আসলেই তো বড় সাপ মরে আছে। হায় হায়, ও আল্লাহর ওয়ালি, আমারে লজ্জা দিবেন না, আমি বড় ওয়ালিও না, বুজুর্গ না, আমি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি না, জীবনে আমি অন্যায়ের ভিতরে লিপ্ত, আমার জীবনে আমি কোনোদিন হালাল কাজ করি নাই, যা করেছি আমার হায়াতি জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে সবই হারাম। ও হুজুর, আপনি আমারে তওবা পড়ায়া দেন, আমি জীবনে আর কোনোদিন আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আল্লাহর বিধানের বাহিরে একটা সেকেন্ডও আমি যুবক কাটাইতে চাই না। কি বলো ভাই, যুবক আল্লাহর ইবাদত করো না? এখানে এমনও যুবকরা ওয়াজে বসছে, ফজর জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। রাগ করবেন না, তাই মানে কি? তার মানে আপনি এখানে বসতে পারবেন না এটা বলি নাই, কিন্তু আপনি বলেন পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত পড়েন নাই। মালিকের হুকুম যদি, দুনিয়ার মালিকের হুকুম যদি না মানেন, দুনিয়ার মালিক খানা দেয়, বেতন দেয়, টাকা দেয়, না না, চাকরি এই নট হয়ে যায়, চাকরি এই থাকে না। এই দুনিয়ার জমিনের মধ্যে মালিক তুচ্ছ মনে কইরা তারায় দেয়, পরে দ্বারা কোনো কাজ হয় না, ফল জিরো, ফল জিরো, পরে দ্বারা হবে না। ও যুবক ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফজর করি নাই, নাস্তা খাওয়া কমে নাই, ভাত খাওয়া কমে নাই, পরোটা খাওয়া কমে নাই। কথা কন না কেন? আল্লাহ যদি কইতো ফজর ফুললি না কেন? খানা বন্ধ, বাতাস বন্ধ, আলো বন্ধ, সূর্যের আলো, চন্দ্রের আলো, পানি, এরপরে নদীর মধ্যে রং বিরঙের মাছ, সব বন্ধ তোর জন্য, খাইতে পারবি না। যদি আল্লাহ বলতো তাহলে কি হালাত? অনেকে এখানে আছে ডেলি 2-3-4 কেজি পানি খায়, নাই? ডাক্তাররা কইছে পানি খাইতে, এজন্য খায়, তো খাইতেই আছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, এই 1 লিটার মাম খাইলি 20 টাকা দিয়া, মোহে দিলি গিল্লি শেষ, তো আমি আল্লাহর দেওয়া কত হাজার হাজার কলসি মনকে মন পানি খেয়েছো, শুধু একটা নেয়ামত, শুধু একটা নেয়ামত, এই পানির 1 গ্লাস পানির হিসাব দিয়া সামনে কদম বাড়া ক্ষমতা আছে কারো? আছে? কোনো ক্ষমতা নেই। বাহাদুরি দুনিয়াতে যে কয়দিন আছে, কয়দিন কাফনের কাপড়ে প্যাকেট হইলে আর কোনো বাহাদুরি চলবে না। ওদিন বাহাদুর কে? আল্লাহর বাহাদুরি চলবে, আর কারো বাহাদুরি চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। এ যুবক, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই আল্লাহরে ভয় করে। কথা কয় না? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহল, সাহেবা, উতবা, আবু লাহাব, কেউ আল্লাহরে ভয় করে না। হিন্দুরা করে না, বৌদ্ধরা করে না, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখেরা করে না। আমার অজান্তে প্রায় 4000 ধর্ম আছে।
হাজার? সারা পৃথিবীতে প্রায় 4000 ধর্ম। আমি কয়েকটা নাম জানি আর বাকিটা জানি না। আপনারাও কয়েকটা জানেন, বাকিটা জানেন না। এরা কেউ বেঈমানওয়ালা, যত বেঈমান আছে কোন বেঈমান আল্লাহরে ভয় করে না, শুধুমাত্র আল্লাহরে ভয় করে মুসলমানেরা। তাও আবার দুই ধরনের ভয়। কেউ সরাসরি ডাইরেক্ট আল্লাহরে ভয় কইরা একটা গুনাহও করে না। আবার বহু মানুষ আল্লাহরে ভয় করে, মাঝে মাঝে নামাজও পড়ে, মসজিদেও যায়, আবার মন্দিরেও যায়। হ্যাঁ, ভয় করছে। কি ভয়টারে করছে চিন্তা করছে? আল্লাহরে ভয় করছে, মাঝে মিথ্যাও বলে, খারাপ লাগতেছে, ঘুমাইতেছে মনে হয়, রাত অনেক হয়ে গেছে, ঘুমাইতেছে। আরে রাত যত বেশি হবে মুমিনের ইমানের পাওয়ার তত বাড়বে। কথা বল না কেন? এই প্রথম আসমানে আল্লাহ আয়েশা হাজির হয়ে যাবে, আয়েশা বলবে ঘুমাস না, ওঠ তাড়াতাড়ি ওঠ, তোর কি কি দরকার তাড়াতাড়ি চা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আনুষঙ্গিক একটা কথা বলি, একটু উঁচু আওয়াজে বলবেন আপনারা। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি বিভিন্ন জেলায়, শুধু এই গাজীপুরে না, বিভিন্ন জেলার মানুষ এখানে বয়ান শুনতে বসছেন। একটু জিহ্বা নাড়ায় বলো, তোমার আমার কালিমা আলাদা না এক? এক। কোরআন আলাদা না এক? আল্লাহ আলাদা না এক? নবী আলাদা না এক? তাহলে সব যদি একই হয়, বেঈমানেরা নবীরে গালি দিলে তখন দলাদলি থাকে কেন? দলাদলি তো ওই ব্যানারে থাকে, কেউ বিএমপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ খেলাফত, অভাব নাই দলে। এরা তো এক এক রাজনৈতিক ব্যানারে এক এক দলের মানুষ, এক এক দলের মানুষরে দেখতে পারে না, কিন্তু সকলের মধ্যে কালেমাওয়ালা মুসলমান আছে না নাই? তাহলে নবীরে গালি দিলে সকলের অন্তর জ্বলা উচিত, ঠিক না? সকল দলের অন্তর জ্বলা উচিত। সবাই অন্তর যদি না জ্বলে, মনে করতে হবে এখনো পর্যন্ত তুমি মুখে মুসলমান, অন্তর থেকে মুসলমানিত্ব প্রকাশ পায় না। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না?
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক কিনা? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়া তো গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহান এক সাবুদে। আদমিরা আদমি আদলাজমাস, উদরাগর বুনা বাসত হাই জামাস। আল্লাহর আদালতে মানুষগুলি দাঁড়াবে, আল্লাহ বলে আমারে ভয় কর। এ যুবক, এতক্ষণ ডানে বামে অনেক কথা হয়েছে, শেষ সময় দেখো তুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। এই মজমার মধ্যে তাকাইয়া দেখো, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। ওই কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আমরা কবরে এসেছি বড় আরামে আছি মনে করেছো বাবা? না না, কবরে আরামে নাই। দুনিয়ার থেকে পাতলা তিনখানা, আমি তোর মাকে পাঁচখানা পাতলা কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা দিয়া কবরে রাইখা তোরা বিদায়। বাবা গুনাহ মাফ করাইয়া কবরে আসতে পারি নাই। আমাদের গুনার কারণে তোর মা বাবার কবরে জাহান্নামের সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ফেরেশতা কবরে আসছে বুরজা হাতে। আমি এতবার বলি, ও ভাই আমারে আর পিটাবি না, আমি সহ্য করতে পারি না, আমার বড় কষ্ট হয়। তোর গুরজার বাড়ি আমার সহ্য হয় না। কারণ এমন ফেরেশতা কবরে গুরজা হাতে পাঠাবে, সে কানেও শুনবে না, চোখেও দেখবে না, সে কথাও বলতে পারবে না। তার মানে বয়রা, বোবা, অন্ধ। ফেরেশতার হাতে গুরজা, ওই গুনাহগারকে কবরে পিটাবে, চিল্লাবে আর বলবে, ভাই সহ্য করতে পারি না, আমারে আর মারবি না। কোনো আওয়াজ আসবে না, পিটাইতেই থাকবে। সে তো কানেই শুনবে না, সে তো কথাই বলবে না, সে তো চোখেই দেখবে না। বড় ভয়াবহ ময়দান। ও ভাই, কবর জগৎ যার সাথে ভালো ব্যবহার করবে, আখেরাতে সে ভালো ব্যবহার পাবে। আখেরাতে ব্যবহার ভালো পেতে হলে যুবক ভাই, জমিনের মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যাইয়া ইমানটারে তাজা করো, পাকা করো। 5
ওয়াক্ত নামাজের পাগল হও, এই জমিনের মধ্যে তুমি যা কামাই করবা আল্লাহর আদালতে তাই তো পেশ করা হবে। জমিনের মধ্যে যদি গুনাহ বেশি থাকে আল্লাহর আদালতে কিন্তু সব পেশ হয়ে যাবে। এই জমিনের মধ্যে দেখেন না অন্যায়কারীরা জেলের মধ্যে যায়, বারবার 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 মামলা টানাটানি হয়, এজলাসে উঠে বিচারক রায় দেয়, ওটাই ফাইনাল হয়ে যায়। আল্লাহর আদালতে আল্লাহ বিচার করবে, একটা মিথ্যার গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। যার আমলনামায় হাজার 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 মিথ্যার গুনাহ, হাজার হাজার মিথ্যার গুনার রায় আল্লাহর তরফ থেকে যখন চলে আসবে, একবার নামাজ যদি এক ওয়াক্ত কাজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা, রায় হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ নামাজের কাজার গুনাহ, নামাজ পড়ে নাই সেই গুনাহ আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে। ও ফেরেশতারা, এই নাফরমানকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার পর, জাহান্নামের নেয়ার পর জাহান্নামের খাম্বার, আগুনের খাম্বার ভিতরে জাহান্নামের শিকল দিয়া বাঁধা হবে। জাহান্নামের শিকল দিয়া বাঁধার পর আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আওয়াজ, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা আল্লাহর তরফ থেকে বলবে, হে নাফরমানের দল, জাহান্নামে কেন আসছো? তোমাদের কাছে কি আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই, পয়গম্বর পাঠাই নাই? তোমাদের কাছে কি আসমানি কিতাব পাঠাই নাই? আসমানি কিতাব তেলাওয়াত কইরা কি তোমাদের কানে শোনায় নাই? নামাজ না পড়লে কি গুনাহ হবে? মিথ্যা বললে কি গুনাহ হবে? নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হবে? ইয়াবা মদ পান করলে কি গুনাহ হবে? জমিনের মধ্যে জিনা করলে কি গুনাহ হবে? পরের জমি ঠাইলা নিজের জমি বাড়াইলে কি গুনাহ হবে? এই কথা কি তোমাদেরকে আলেম উলামারা, মসজিদের ইমাম খতিবেরা শোনায় নাই? সব তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে শোনাইছে। আল্লাহ পাকের তরফ থেকে কোনো আওয়াজ, নমনীয় আওয়াজ আসবে না, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতারা, এই নাফরমানকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেল, জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করবে। এই জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে, কলিজা ভুরিয়া যায়। জাহান্নামের বিচ্ছু জাহান্নামের আযাব সহ্য করতে না পারিয়া এই জাহান্নাম থেকে ভেগে যাওয়ার উপক্রম করবে। হায় হায়, আমি যদি একটু এখান থেকে বের হয়ে যাইতে পারি আমার জীবনটা বাঁচবে। এই জন্য জাহান্নামের দেয়াল বাইবে। আমি যদি একটু ভাইগা যাইতে পারি, একদিন দুই দিন না, হামাগুড়ি দিয়া জাহান্নামের দেয়াল বাইবে। ৭০,০০০ বছর নির্দিষ্ট ফেরেশতারা আবার ধাক্কা দিয়া ড্রিম করে জাহান্নামের তলদেশে ফালাইয়া দিবে। আল্লাহ গোসা হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের জন্য আমি আল্লাহ দুনিয়ায় কত নিয়ামত খাওয়াইলাম। আমি আল্লাহ ওর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করলাম। বান্দা পানি খাইছে, আমি আল্লাহরে মানে নাই, আমি আল্লাহর হুকুম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহর সাথে দুশমনি করেছে, নবীর সুন্নাত মানে নাই, নবীর সুন্নতের সাথে দুশমনি করেছে। ও ফেরেশতারা, আমি আল্লাহর দেওয়া হাজার হাজার রং বিরঙের নিয়ামত ভক্ষণ করেছে। এই বান্দা জাহান্নামে আসছে। আল্লাহ গোসা হয়ে বলবে, ওরে আটকা কলে আটকাইয়া দে। ও কেন ভাইগা যাইতে চায়? ওর জন্য একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও।
জাহান্নামের আগুনের সিন্দুক বানানো হবে। জাহান্নামের আগুনের সিন্দুক বানাইয়া কালো কালো সাপ বিচ্ছু জাহান্নামের আগুনের সিন্দুকে ঢুকায় দেবে। বাহির থেকে নাফরমান যেতে চাইবে না, পিটাইয়া হাকাইয়া সিন্দুকে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দিবে। ওই সিন্দুকের মধ্য থেকে কালো কালো সাপ বিচ্ছু কটকট করে কামড়াতে থাকবে, আর এই সিন্দুক থেকে বের হতে পারবে না। এই হলো জাহান্নামীদের আযাব জাহান্নামে। ও ভাই, এজন্য তওবা করো, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কোন চেহারা নিয়ে দাঁড়াবো? পাপী চেহারা নিয়া নাকি নেক চেহারা নিয়া? তুমি আমি যদি নেককার হয়ে আল্লাহর আদালতে উঠতে পারি, আল্লাহ মাফ করে দিবে। তুমি আমি যদি পাপী হইয়া উঠি, আল্লাহর আদালতে আল্লাহ আমার আপনার উপরে গোসা হয়ে যাবে। এজন্য ভাই, সব সময় ভয় করব 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কাকে? আল্লাহকে সব সময় আমরা ভয় করব ইনশাআল্লাহ। বলেন রাজি? সবাই রাজি? শুধু নামাজ পড়ব, ওই সময় ভয় থাকবে। বাহিরে গেলে খোসা দিয়া লাখ টাকা নিয়ে যাব ঘুষ, এমন এমন। নাকি ওখানেও আল্লাহর ভয়, অফিসেও আল্লাহর ভয়, দোকানেও আল্লাহর ভয়, ব্যবসায়ও আল্লাহর ভয়, বেচা কিনার ভিতরেও আল্লাহর ভয়, ছেলে মেয়ের সামনেও আল্লাহর ভয়, লোকের সামনে আল্লাহর ভয়, লোকালয় আল্লাহর ভয়, লোক যখন নাই আল্লাহর ভয়। কিন্তু আমরা দেখা যায় মসজিদে যখন নামাজ পড়ি, মুসল্লি যখন থাকে, সেজদা দিলে আর মাথা ওঠে না। যখন দেখি মুসল্লি নাই, 10 রাকাত নামাজ 2 রাকাত, 10 রাকাত নামাজ মনে হয় 2 মিনিটেই শেষ। বুঝেন নাই মনে হয়? আবারও ভালো করে বুঝাই দিই। মসজিদে মুসল্লি আছে ভরপুর, সেজদা দিলে আর মাথা ওঠে না। আবার যখন দেখা যায় কেউ নাই, মুসল্লি টুসল্লি শর্টে মারে, শর্টে নামাজে। কোন সময় সূরা ফাতিহা, কোন সময় সূরা মিলায়, কোন সময় তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা কি পড়ে না না পড়ে আল্লাহ জানে। অথচ আল্লাহ বলেছে নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। নামাজি নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, জেনাও করে, মিথ্যাও বলে, হারামও খায়। কথা কন না কেন? ও নামাজি, তুমি নামাজ পড়লো, অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে গুনার থেকে ফিরায় রাখবে। এখন নামাজ আমরা পড়ি বটে, নামাজের মতো নামাজ হয় না। একটু মহাব্বতে বলেন, আল্লাহ বলেছেন তোমাকে নামাজে গুনার থেকে ফিরায় রাখবে। এখন আমরা নামাজও পড়ি, গুনাহও করি, তাহলে নামাজির দোষ না নামাজের দোষ? কার দোষ? নামাজির। নামাজ যেভাবে পড়ার কথা সেভাবে পড়ে না। সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, সুবহান রাব্বিয়াল আলা কয় আলা, সুবহান রাব্বিয়াল আ'লা শব্দটা উচ্চারণ করতে পারে না। ইমাম নাই, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন গেছে ইমামের মুসল্লায়, মুসল্লি আছে। সব জায়গার কথা বলছি না। এখন মুয়াজ্জিন কয় ইকামত দেন, ইকামত, সে ইকামত শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আকবার আকবার, আশহাদু 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 বলে, আশহাদু বলে না, আশহাদু বলে। কদ কামাতিস সালাহ বলে না, কদ কামাতিস সালাহ বলে। কথা কন না কেন? জীবনে 70 বছর কি করছো রে ভাই? 70টা বছর কাটাই গেল নামাজ পড়তে পড়তে, এখনো ইকামত শিখতে পারলা না। কদ কামাতিস সালাহ নাকি কদ কামাতিস সালাহ? বলেন বলেন, শুদ্ধ কোনটা? কদ কামাতিস সালাহ। ঠিক আছে না? আল্লাহ বুঝ দেন, আমিন জোরে কোন। রাগ হয়ে যাইতেছেন, হুজুরে আমাকে ভুল ধরতে আইছে বরিশাল দিয়ে। এখানে ভুল না ভাই, এটা তো সংশোধন।
সংশোধন না হইলে তো কিছু বলতে পারবো না। এই যে আমরা মাটি দেই, মাটি মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ালে সব পড়ছি না অন দিয়ালে। সুন্নাতের খেলাফ মাটি দেওয়ার সুন্নাত নাই। নবী সাহাবীদেরকে মাটি দেয় নাই, কথা কয় না, দিছে না? নবীর সুন্নাত কি? এই আয়াতের মধ্যে তিনটা শব্দ, মিনহা খলাকনাকুম এক, দ্বিতীয় ওয়া ফিহা নুঈদুকুম দুই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন। তার মানে আল্লাহ বলেছেন বানাইলাম তোমাদের মাটি দিয়া, আবার মাটির সাথে মিলায় দেব, এই মাটির থেকেই তোমাদেরকে জীবিত করব। এই হলো পুরা আয়াতের তরজমা। তার মানে হাতের মুষ্টি, হাতের মধ্যে মাটি নিয়ে পড়বেন মিনহা খলাকনাকুম, আর দেরি করবেন না, কবরের উপরে মাটি রাইখা দেবেন, এরপরে পড়বেন ওয়া ফিহা নুঈদুকুম, কবরের উপরে মাটি রাইখা দেবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পড়বেন মাটি রাইখা দেবেন। ঝামেলা মুক্ত, সময়ও কম, ধাক্কা ধাক্কিও কম, ঠিক না? তাহলে হুজুর এতদিন যে মাটি দিছি হয় নাই, আমি তো বলি না হয় নাই, সুন্নাতের খেলাফ। এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ আমরা এইভাবেই দেব ইনশাআল্লাহ। বলেন তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়া যাবে তো ইনশাআল্লাহ, জোরে। এবার মোহাব্বতে জিব্বা নাড়ায় বলেন নামাজ বড় না ওয়াজ বড়? এখন সারা রাত ওয়াজ শুইনা গেলেন, ফজরে একজন আইলেন না মসজিদে, ওয়াজের দুর্নাম ছাড়া সুনাম হবে না, ঠিক না? আমি বইছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে গা, 1 ঘন্টার বেশি কি হয়ে গেছে, তো 1 ঘন্টা বয়ান করছি, আরো মোনাজাত দিতে দিতে হয়তো 10-15 মিনিট গেলে আপনাদের কষ্ট হবে নাও? তো হয় না, আল্লাহ কষ্ট হবে, বুঝা যায় কষ্ট হবে। আচ্ছা বরিশাল্লা আছে কেউ এখানে? বরিশাল্লা কই? পটুয়াখালী, বরিশাল্লা আছে। আচ্ছা কুমিল্লার আছে কেউ? তার মানে আমি আগে যে বলেছিলাম সারা বাংলাদেশের জেলার লোকেই এখানে আছে, 2-1 জন, ঠিক না? ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, হাদিসের একটা গল্প শোনাই। আমরা নামাজ পড়ি, অন্যায় থেকে বাঁচি না, আবার একদল আছে নামাজ পড়েই না, একত্ব ভরে না। এ জমিনের মধ্যে কুকুর, এ জমিনের মধ্যে গরু, এ জমিনের মধ্যে শুকার, আল্লাহর মাখলুক। আমি যেই হাদিসের কথাটা শোনাবো, বুখারী শরীফের হাদিস। নবীজি বলে দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, ফজরের নামাজের আজান কানে যাওয়ার পর কেউ ঘুমায় না, সবাই আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে উঠে যায়। আপনার বাড়ির গাছের ডালের পাখিরা কিচিমিচি আওয়াজ দেয়, দেখেন না? ফজরের নামাজের আজান শোনার পর পাখিরা ঘুমায় না, পাখিরা উঠে যায়। একটা কুকুর ঘুমায় না, কুকুরও উঠে যায়। একটা গরু দেখবেন গরুর ঘরে হাম্বা হাম্বা করে আজান শোনার পর গরুটাও উঠে যায়। জমিনের মধ্যে কেউ ঘুমায় থাকে না, কিন্তু নেমো খারাপ মানুষ যখন ফজরের নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, ঘুমের থেকে নামাজ ভালো বলা হয়। উনি আবার শীতে কম্বলটারে নাকের ডগায় ফালাইয়া জানি আজানের আওয়াজ কানে না আসে, আর মজবুত কইরা ঘুম দেয়। শয়তানেও পা টিপে, শয়তানেও শরীর টিপিয়া দেয়, ওঠা লাগবে না, এখনো সময় হয় না, আরো বয়স হয়ে লোক, তুই তো মাত্র যুবক, তো মাত্র তরুণ, তুই তো এখনো বিয়া করস নাই, বিয়া করবি, এরপরে নামাজ পড়বি, বিবাহ করবি, ছেলে সন্তান হবে, এরপরে তুই নামাজ পড়বি, দিন মানবি, এর আগে দিন মানার দরকার নাই। শয়তান টিপিয়া টিপিয়া জমিনের মধ্যে বিছানার মধ্যে লাগায় দিল। অথচ গরু আজান শোনার পর শুকরিয়া আদায় করে মালিকের দরবারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক গরুর কাছে প্রশ্ন করে ফজরের নামাজের আজান শোনার পর, গরু আলহামদুলিল্লাহ তুমি বললা কেন? আলহামদুলিল্লাহ বললা কেন? গরু জবাব দেয়, আল্লাহ তুমি আমারে গরু বানাইছো, তাতে আমি মোটেও বেজার না, তুমি যে আমারে কুকুর
বানাও নাই, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আবার কুকুর ফজরের নামাজের আজান শুনিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আল্লাহ বলেন, কুকুর রে তুই কেন আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহর আওয়াজ দাও? কুকুর বলে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে শুকর বানাও না, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। শুকর ফজরের নামাজের আজান শুনি না বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শুকরের কাছে জিজ্ঞেস করে, শুকর তুই কেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো? শুকর বলে, আল্লাহ তুমি আমারে গরু বানাও নাই, তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাইছো, তাতে আমি মোটেও বেজার না। তুমি যে আমারে বেনামাজি বানাও নাই, এই জন্য তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। বুঝা গেল বেনামাজি গরুর চেয়েও খারাপ, বেনামাজি কুকুরের চেয়েও খারাপ, বেনামাজি শুকরের চেয়েও খারাপ। এ বেনামাজি ভাই, নামাজ পড়ো। নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করতে পারো, আমার আল্লাহ পাক তোমার কোনো অভাব রাখবে না। আল্লাহ সমস্ত অভাব দূর কইরা আসমানি বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম পরিয়া। তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
রাত গভীর হয়ে গেলে চোখে ঘুম আসে, তোমরা আসে সবাই ঘুমায়। রাত গভীর হয়ে গেলে তুমি ঘুমাও না, তোমরাও দাও না। তোমার মতো এত দয়াওয়ালা মায়াওয়ালা বন্ধু পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়ার বন্ধুকে বিপদে পড়লে ফোন দিলে বলে এখন আসা যাবে না, আমি অনেক দূরে আছি। আল্লাহ তুমি এমন আল্লাহ, সকাল বেলা ডাক দিলে দুপুরা সব সময় তোমারে পাওয়া যায়। গভীর রাত্রে যখন সবাই ঘুমায় যায় তখনও ডাক দিলে তোমারে পাওয়া যায়। এই গভীর রাত্রে তোমার আদালতের সামনে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির। ইয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এখানে আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবরের মধ্যে ঘুমায়া ঘুমায়া কান্নার আওয়াজ দিয়া ডাকে আর বলে সন্তান। কবরে আরামে নাই, সাপে কামড়ায়। কবরে আরামে নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। কবরে আরামে নাই, ফিরিস্তারা গুরজা দিয়া পিটায়। ইয়া আল্লাহ এই দুনিয়ায় মা বাবা অসহায় হয়ে পড়ে থাকলে ছেলে হিসাবে সহ্য করা যায় না। ওই কবরের মধ্যে আমাদের মা বাবারে সাপ দিয়া কামড়াইও না। ওই কবরের মধ্যে মা বাবারে জাহান্নামের আগুন জ্বালায়া কলিজা ভরাইও না। ওই কবরের মধ্যে মা বাবারে গুরজা দিয়া পিটাইও না। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এ যুবক, এ তরুণ, এ পর্দার আড়ালের মা, আজকে নাকে ফুল, কানে দুল, গলার চেইনার সার। মরণের আগে সন্তানেরা মুখের ভিতরে চাবিজ দিয়ে পানি দিবে, দুই গাল ভেবে পানিগুলি গড়ায় গড়ায় পড়বে। সন্তান বলবে তাকা দেখ আমার মা পানি খায় না, তাকা দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ, ভাইয়ের হাত পা নড়াচড়া বন্ধ। আওয়াজ দিয়া বলবে নাই নাই নাই, ভাই নাই, বাবা নাই, মা নাই। হঠাৎ কইরা ছেলে মেয়ে বলবে নাকের ফুলটা খুইলা ভালা, কানের দুল খুইলা ভালা, গলার চেন খুইলা ভালা। আরে একটা কাপড় পরাইতে হবে গোসলের আগে, আর পরনের কাপড়গুলি খুইলা ভালা। একটা তাগা থাকবে পরনে, তাও কেচি দিয়া বেলেট দিয়া কাইটা কাইটা খুলবে। এরপরে বলবে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, গোরস্থানে 3.5 হাত ঘর কর, মসজিদের পালকিটা বাড়ির দরজার কিনারায় হাজির কর। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, একটু জিব্বা নাড়াইয়া মাওলারে একটা আল্লাহ বলে ডাক দেন। আল্লাহ আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইকে আব্দি বান্দা কেন ডাকো, আমি হাজির ও নাজির, তোমার যা চাওয়ার চাও আমি দিয়া দেব। আমাদের মধ্যে আমরা অসুস্থ যারা, সবাইকে সুস্থতার নিয়ামত দাও। আমাদের মধ্যে যারা বিপদে রক্ষা করো, ঋণী ঋণ দেওয়ার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, বিপদ থেকে রক্ষা করো। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে, গায়বী খাজানা থেকে বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
যারা দান করলেন দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। জীবনে একবার হলেও আমাদের সবাইকে ঘুমের ঘরে মায়ার নবীর স্বপ্নে দেখায় নিয়ে এই মসজিদে যারা দান করলেন তাদের কপাল খুলে দেন আল্লাহ। মসজিদের কমিটি সভাপতি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাইরে কবুল করে নেন। এই মসজিদে যারা নামাজ পড়ে মুসল্লি তাদেরকে কবুল করে নেন। আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে যারা ভালোবাসে মহাব্বত করে আপনিও তাদেরকে মহাব্বত আর ভালোবেসে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কত ভাই কত বোন হাসপাতালের বেডে শুয়ে আছে, কত ভাই কত বোন হাসপাতালের বেডে শোয়া, সবাইকে পরিপূর্ণ সেবা করে দাও। মসজিদ করতে 3 কাঠার জায়গা এখন 8 কাঠায় রূপান্তরিত হয়ে গেছে। যারা জায়গা খরিদ করতে টাকা দিল এবং জায়গার ব্যবস্থা করে দিল সবাইকে কবুল করে নাও, এবং যারা কবরে চলে গেছে তাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বড় আলা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।